আগামী 90 দিনের মধ্যে কেতুর দৃষ্টি এই 5 রাশির উপর পড়তে চলেছে, যার ফলে এই 5টি রাশির জীবনে অর্থবৃষ্টি কিন্তু হতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে তার আগে একটি কথা বলি, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, আগে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কেতু গ্রহ অ্যাকচুয়ালি আমাদের কি দেয় বা আমাদের জীবনে কি প্রভাব ফেলে। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন রাহু এবং কেতু এই দুটি কিন্তু ছায়াগ্রহ হিসেবে ধরা হয়। যদিও ছায়াগ্রহ, তবুও এই দুটি প্ল্যানেট বা এই দুটি গ্রহের বিশাল বড় বলবত্তা কিন্তু রয়েছে। বেসিক্যালি কেতু গ্রহ আমাদের জীবনে গুপ্ত বা সুপ্ত জিনিসকে বোঝায়। যে কোনো কিছু হিডেন জিনিস, যে কোনো কিছু গোপন জিনিস, সেটা কিন্তু কেতু গ্রহ নির্দেশ করে। যাদের কেতু খুব স্ট্রং রয়েছে তাদের গুপ্ত শত্রুতা কিন্তু হয় না, মানে শত্রুকে কিন্তু আগেই সেই ব্যক্তি চিনতে পেরে যায়। কেতু যাদের ভালো রয়েছে তারা কিন্তু কোনো রিসার্চমূলক কাজের সাথে যুক্ত হতে পারে। কেতু যাদের ভালো রয়েছে তাদের গুপ্তধন প্রাপ্তি কিন্তু ঘটে। এবার আপনারা অনেকে বলতে পারেন বা অনেকে মানে ভাবতে পারেন যে গুপ্তধন মানে তো সেই ঘরা ঘরা মোহর, সেই লাঙল চাষ করে, মানে আগেকার দিনে যেমন লাঙল চাষ করা হতো, মানে কোনো জমিতে যখন লাঙল চাষ করতো তখন সেই লাঙলের ফলাতে অনেক সময় রূপোর কয়েন উঠেছে, সেগুলোকে মোহর বলা হতো। আপনারা অনেকেই কিন্তু দাদু ঠাকুমার কাছ থেকে এই সমস্ত কিছু গল্প শুনেছেন, আর এটা কিন্তু বাস্তব। কিন্তু এখনকার যুগে কি লাঙল চাষ করে রূপোর কয়েন উঠবে? রূপোর কয়েন ছেড়ে দিন, 1 টাকার কয়েনও পাবেন না, ঠিক না? আগেকার দিনে যখন জাল ফেলা হতো ঘরা ঘরা মোহরও উঠতো দিঘি থেকে। কারণ কি বলেন তো, তখনকার দিনে মাছ চাষ কিন্তু এরকম ব্যাপক পরিমাণে হতো না, মাছ চাষের জায়গাটা ছিল না। তখনকার দিনে মাছের নাকের মধ্যে সোনার ননদ পুরি রাখতো এবং এক একটা মাছ 7 ফিট 6 ফিট এরকম সাইজের থাকতো। আমরা যে মাছগুলো এখন খাচ্ছি এই 1 কেজি 1.5 কেজি, এগুলোকে বাচ্চা মাছ বলতো, ঠিক আছে? এগুলোই বাস্তব। তো সেই সমস্ত দিন কিন্তু চলে গেছে, সেই সমস্ত দিন পার হয়ে গেছে। এবং তখনকার মানুষ কিন্তু আজকালকার মানুষের মতো এত স্বার্থপর ছিল না, প্রথমত। দ্বিতীয় কথা, এখনকার মানুষের মতো সুযোগ সন্ধানী ছিল না, এবং তখনকার মানুষের মধ্যে মানবিকতার জায়গাটা ছিল। এখনকার মানুষ শুধু পয়সা বোঝে। আপনারা যারা যারা আমার সাথে সহমত তারা অবশ্যই কমেন্টস বক্সে জানান আমি কথাগুলো কি ভুল বলছি না ঠিক বলছি। তো যাই হোক, এখনকার যুগে, বর্তমান যুগে আপনারা কিন্তু লাঙল নিয়ে যদি চাষ করে বেড়ান গোটা জমিতে, 1 টাকার কয়েনও পাবেন না। আর পুকুরে বা দিঘিতে যদি আপনি জাল ফেলেন, কচুরি বনা পাবেন, 1 ঘড়া মোহরও পাবেন না। 1 ঘড়া কেন, 1টা কয়েনও পাবেন না ওখানেও। তো এখনকার যুগে এই গুপ্ত জিনিস আপনারা কি করে পেতে পারেন, ভালো করে শুনুন। দেখুন, বেসিক্যালি এই কেতু গ্রহ আমাদের জীবনে, যেমনটা বললাম, গুপ্ত বা সুপ্ত জিনিসকে বোঝায়। মানে কেতু আমাদের কোনো হিডেন জিনিসকে বোঝায়। এরকম এখনকার দিনে হয়, অনেক সময় দেখবেন বাড়ি তৈরি করতে গিয়ে যে খনন করতে হয়, সেই খনন করে অনেক মূর্তি উঠে আসে, হয়তো শুনেছেন। অনেক সময় শুনেছেন এটাও হয়েছে, আপনারা একটু গুগল করলেই বুঝতে পেরে যাবেন যে একজন গরিব মানুষের বাড়িতে, মানে দিন আনে দিন খাওয়া এরকম মানুষ, ঠিক আছে? তো তার বাড়িতে হঠাৎ করে উল্কাপিণ্ড পড়ে, এবং সেই উল্কাপিণ্ড যেটা পড়ে সেটা সে তো গরম থেকে অনেকটা ঠান্ডা পরিস্থিতি হয়ে যায়, এবং সে যখন দেখে সেখানে কিন্তু সোনা পাওয়া যায়, সোনা। এটাও একটা প্রাপ্তি। আমি বলছি না আপনাদের বাড়িতে উল্কাপিণ্ড পড়বে, কিন্তু আপনারা পাবেন কি করে? প্রথমত, যারা টিকিট কাটছেন তারা পেতে পারেন। দ্বিতীয়ত, যারা ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করছেন তারা পেতে পারেন। শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো আসবে। কারণ
শেয়ার মার্কেট বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, এইগুলো আজকে ডাউন থাকলে আগামী দিনে চচ্চর করে উঠে যায়। তো যারা ইনভেস্ট করবেন, কোথায় ইনভেস্ট করবেন আমি এটা বলবো না, কোন ফান্ডে ইনভেস্ট করবেন সেটা আমি আপনাদেরকে প্রেডিক্ট করবো না। তবে একটা কথাই বলবো, যাদের কেতু শুভ রয়েছে, ভালো রয়েছে, তারাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন। কারণ কেতু গ্রহই একমাত্র আমাদের জীবনে এই গুপ্তভাবে হঠাৎ করে অর্থ দিয়ে থাকে। যারা কেতু রক্ষা কবচ দেব ভাবছেন, কেতুকে স্ট্রং করবো ভাবছেন, তারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কেতু রক্ষা কবচের জন্য। খেয়াল রাখবেন, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। তো আসুন, আগামী 90 দিনের মধ্যে কেতুর দৃষ্টিতে কোন 5 রাশির অর্থবৃষ্টি হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। ইয়েস, মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা হতে চলেছে। মনের শান্তি আপনারা ফিরে পেতে চলেছেন। যে কোনো সূত্র থেকে অর্থের জায়গাটা হতে চলেছে। পুরনো কোনো বকেয়া অর্থ ফেরত পেতে চলেছেন। চাকুরি ক্ষেত্রে প্রমোশনের জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও আগামী 90 দিনের মধ্যে কেতুর দৃষ্টিতে অর্থবৃষ্টি হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক জায়গাটা অনেকটাই মজবুত হতে চলেছে। যারা শেয়ার মার্কেট বা এই সমস্ত জায়গাতে ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট বেনিফিট হতে চলেছে। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামী 90 দিনের মধ্যে কেতুর দৃষ্টিতে অর্থবৃষ্টি কিন্তু আপনাদের জীবনেও হতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারাও পেতে চলেছেন এবং নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের ক্ষেত্রেও আগামী 90 দিনের মধ্যে কেতুর দৃষ্টিতে অর্থবৃষ্টি কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক জায়গাটা অনেকটা মজবুত হতে চলেছে। যারা লোনে জর্জরিত রয়েছেন, প্রচুর লোন, তাদের সেই লোনের জায়গাটা কিন্তু অনেকটাই কমতে চলেছে। মানসিক স্ট্রেংথ আসতে চলেছে আপনাদের এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হতে চলেছে। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামী 90 দিনের মধ্যে কেতুর দৃষ্টিতে অর্থবৃষ্টি হতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামী 90 দিনের মধ্যে কেতুর দৃষ্টিতে আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। হ্যাঁ, আপনাদের জীবনও আর্থিক জায়গাটা প্রচুর অংশে ডেভেলপমেন্ট করতে চলেছে এবং মনের স্বাদ, মনের বাসনা কিন্তু আপনাদের অনেক অংশে মিটিয়ে ফেলতে চলেছেন এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং এই তো 5 রাশির বললাম, আরেকটা রাশির ক্ষেত্রেও কিন্তু একটু বেটার আসতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু অনেকটাই বেটারমেন্ট আসতে চলেছে আগামী দিনগুলিতে। যদিও বা কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের বর্তমানে কিন্তু শনির সাড়ে চলছে, তবুও আপনাদের এই কেতুর দৃষ্টিতে আপনাদেরও কিন্তু আর্থিক জায়গাটা অনেকটাই মজবুত হবে এবং মনের সাহস বৃদ্ধি পাবে এবং কোনো জায়গায় টাকা আটকে গেছে, সেই টাকা কিন্তু ফেরত পেতে পারেন। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।